দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংসদের ভিতরে এইরকম ঘটনা কখনো, এই নজিরবিহীন ঘটনা কখনো ঘটেনি। এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। এই সংসদের জমিদারিও কারো মানবো না এবং কারো কাছে বন্ধক দেবো না। যে গাং পার হয়ে গেলে মাঝি আব্দুল্লাহ ভাই, এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে। আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা হচ্ছে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা যারা ভিডিওটি প্লে করেছেন আমি আশা করব শেষ পর্যন্ত আমাদের আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওটির মধ্যে আমি এমন কয়েকটি ভিডিও ফুটেজ আপনাকে দেখাতে যাচ্ছি যে ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, জাতীয় সংসদে বিরোধী দলের বক্তব্য, বাংলাদেশের মানুষের এই যে তেলের সংকট নিয়ে বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকম এখন ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। দর্শক, বিএনপি সরকারের জন্য এটা কি আসলে রেড সিগন্যাল নাকি এটা সরকার পতনের ডাক? এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা আজকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন বিস্তারিত একটা আইডিয়া পাবেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিওটির প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দর্শক, কোনো কথা বাড়াচ্ছি না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যে এই ভিডিও ফুটেজ গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমান মানে উপস্থিত সরকারের জন্য রেড সিগন্যাল নাকি গ্রিন সিগন্যাল। চলেন আগে ভিডিও ফুটেজ গুলো দেখে নিই। হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গাং পার হয়ে গেলে মাঝি আব্দুল্লাহ ভাই, এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে। আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা হয়েছে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা 72-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, এবার ভাষা ঠিক আছে তো? অপটা ভাবে না তো? আচ্ছা, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র, আপনাকে অনুরোধ জানাতে চাই, আপনার মরহুম পিতা এবং মরহুম মাতা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তাদের থেকে শিক্ষা নিয়ে আপনি তো সুযোগ্য পুত্র, আল্লাহর ওয়াস্তে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করুন। আল্লাহর ওয়াস্তে এই জুলাইকে ধারণ করুন, না হলে নতুন যেই গণঅভ্যুত্থান আসছে আপনি বাংকারের ভিতরে ঢুকিয়ে সুড়ঙ্গ দিয়ে দিল্লিতে পালাতে পারবেন না। এই সংসদের জমিদারিও কারো মানবো না এবং কারো কাছে বন্ধক দেবো না। গণভোট হারাম, আরেক সময় না এটা অর্ধেক হালাল। অনেক সুবিধা আছে, স্বেচ্ছায় অবলীলায় ছেড়ে দেব, নিবই না। আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। তো এক বিচারক, তিনি একটা হত্যা মামলার রায় দিতে গিয়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে মামলা প্রমাণিত হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন তো আসামি পক্ষের মুখ কালো হয়ে আসছে। একটু সময় পরেই মাথা নেড়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে মুক্তি দেওয়া হলো। কারণ একবার বলে যে মৃত্যুদণ্ড, আবার বলে মুক্তি, এরকম 3-4 বার বলার পরে পেশকার বলল, স্যার আপনি তো পরস্পর বিরোধী রায় বলেই যাচ্ছেন, আমি কি করব, দোষটা কি আমার? সব সময় দেখি হয় লালটা নাচে, না হয় সবুজটা নাচে, আজকে দুইটা নাচে কেন? তার মানে ওই পিছন থেকে যে রশি দিয়ে টানাটানি করতেছে, ওখানে রশি পেশ খেয়ে গেছে। এই জন্য লাল এবং সবুজ দুইটাই কিন্তু নাড়াছাড়া হচ্ছে। তো আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াছাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে? সেই দড়িটা কোথার থেকে টান দেওয়া হয়? জাতি বুঝে। আপনারা বুঝেন না? আজকে আলোচনা এখানে এসেছে যে ওই ঘুড়ির নাটাইটা কোথায়।
ওখান থেকেই এটা নাড়াচাড়া করা হচ্ছে। এই জন্য অস্থিরতা। এক সময় গণভোট হারাম, আরেক সময় না, এটা অর্ধেক হালাল। এক সময় একই অর্ডারের গুস্ত হালাল, কিন্তু শুরুয়াটা জুলটা তার হারাম। আমরা এটা পার্লামেন্টেও বলেছি। হ্যাঁ, আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি আলহামদুলিল্লাহ। সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি, কারণ জনগণ আমাদেরকে তো তাদের অধিকারের পক্ষে কথা বলতে সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে, আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়নি। জনগণ আমাকে পাঠায়নি যে আমার ছবিটা সংসদ টিভি এবং বিটিভিতে উঠবে আর সারা দুনিয়া দেখবে। জনগণ পাঠিয়েছে আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি এই সংসদের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি না। অনেক সুবিধা আছে স্বেচ্ছায় অবলীলায় ছেড়ে দেব, নিবই না। যেটা না নিয়ে পারবো না সেইটা নেব, বাধ্য হব যেটাতে। অবৈধ কোনো দিকে আমাদের চোখ এবং হাত যাবে না। আমরা এখনো আলহামদুলিল্লাহ এটার উপরে আছি। কিন্তু এই 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলেন, এখানে শুধু শিক্ষিত ছাত্ররা আর আমাদের মতো রাজনীতিবিদরা এই আন্দোলন করে নাই, জীবন দেয় নাই। আপনাদের দোয়া মাহবুদের মেহেরবানি, 1400-র মধ্যে মিনিমাম 1200 শহীদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। আমি সজ্ঞানে সাক্ষ্য দিচ্ছি, এবং আমাদের 12 ভলিউমের এই শহীদদের স্মৃতিচারণ বই হয়তো অনেকের কাছে আছে, হয়তো নাই। আমাদের ওয়েবসাইটে সব কিছু আছে, মৌলিক 3টা ভাষাই আছে। যারা চাইবেন তারা সেখানে যেতে পারেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে, তাদের 62 ভাগ শ্রমিক। তারা কি কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল? কোটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ। তারা নেমেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তারা গুণে ধরা রাজনীতির হাত বদলের জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই। আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি, আজকে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, সমস্ত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। বিগত 17 বছর যে বিএনপি পোলাপাইন ইন্দুর গর্ত ছিল, আমরা জুলাই অভ্যুত্থান আন্দোলন করে ওদেরকে ইন্দুর গর্ত থেকে বাইর করছি। এখন বিএনপি ছাত্রীগুলো আমাদের উপরে আক্রমণ করে, আমাদের নেতাদের উপরে হামলা করে। রাশেদ প্রধান বিগত 17 বছর বাংলাদেশে থেকে আন্দোলন সংগ্রাম করছে রাষ্ট্রের জন্য। আর তারেক রহমান কি করছে? সে তো পলায়ে গেছে, সে পলাতক। তারেক রহমানের কোনো যোগ্যতা নাই রাশেদ প্রধানের জুতা টানানোর। আপনি এই রাশেদ প্রধানদের কারণেই তারেকের মতো একটা লোক আজকে প্রধানমন্ত্রী। তারেকের রহমানের কোন যোগ্যতা আছে প্রধানমন্ত্রী হওয়ার? আমি দেখছি সে সংসদে যায় 8 টেবিল বাইরা, সংসদে যায় 8 টেবিল বাইরা। আমি এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, শিলং সালাউদ্দিন সাহেব, সারা দেশে আপনার পোলাপাইন দিয়ে আপনি যে পরিমাণ মত সৃষ্টি করতেছেন, দেখবেন কোন একদিন রাস্তায় আপনার প্রকাশ্যে পালায় পিটাই দিব পোলাপাইনে। কারণ এই দেশের পোলাপাইনের সম্বন্ধে আপনার ধারণা নাই। শেখ হাসিনার আওয়ামী লীগের এমপি মন্ত্রীর গণে নাই। আপনি তো কোরআনকার দুনপুন, আপনাকে ফেক করে ফেলাইব। গণভোট সময় থাকতে তো যে বিএনপি বাস্তবায়ন করে তাহলে তো ভালো, তা না হলে এই গণভোট এই বাংলাতে বাস্তবায়ন হবেই। তো প্রিয় দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন, অনেকগুলো সংবাদ দেখেছেন। এই সংবাদগুলো দেখে আসলে আপনাদের কি মনে হচ্ছে? বর্তমান বাংলাদেশের সরকার বিএনপি সরকার, আর এই সরকারটা কিন্তু একটা গণ অভ্যুত্থানের পর এসেছে, মানুষের রায় বাস্তবায়ন করার জন্য কিন্তু এই সরকারটা এসেছে। কিন্তু এই সরকারটা আসার পর থেকে বিভিন্ন রকমের সমস্যা যেন এই সরকারের কিছুই ছাড়তেছে না। সরকারটাকে মানে একটু দাঁড়ানোর জন্য কিন্তু সময় মানে দিবে মানুষ বা পরিস্থিতি দিবে, সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আর দর্শক, একটা বিষয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যে বিএনপি সরকার যখনই আসে তখনই কোনো না কোনো একটা ঝামেলা বেঁধে যায়।
এই জন্যই অনেকেই বলতেছে যে এই সরকার বেশি দিন টিকতে পারবে না, এই সরকার বেশি দিন আর থাকছে না। কিন্তু দর্শক, এই যে ভিডিওগুলো দেখলেন এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যগুলো করতে থাকবেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করছি এখনই। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।